আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব সপ্তধাতু ও আগুন পানি সৃষ্টির রহস্য। এক রেওয়াতে আছে পাক পরবর্তীগার ইস্তিয় কুদরতে একটি ইয়াকুতের দাতা সৃষ্টি করে তার প্রতি নূরের দৃষ্টি নিক্ষেপ করেন। সেই নূরের প্রভাবে ইয়াকুত বয়ে একেবারে গলে গিয়ে পানির সৃষ্টি করে। তারপর আল্লাহর দ্বিতীয় কুদরতে বাতাস সৃষ্টি করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে প্রবল বেগে প্রবাহিত করলেই সেই পানিতে উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়। সে তরঙ্গের আঘাতে পানির উপর গাঢ় ফেনা জমতে থাকে। তারপর চারিদিকে ফেনাসমূহের পরস্পর সংঘর্ষের ফলে আল্লাহর হুকুমে সেখানে আগুনের সৃষ্টি হয়। সে আগুন থেকে ধোঁয়া বের হয়ে আল্লাহ তাআলার কুরসি এবং পানির মধ্যস্থলে জমাট বেঁধে অবস্থান করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর ওই ধোঁয়াকে 7টি ভাগে বিভক্ত করেন, যেমন একম ভাগ পানির আকারেই থাকে। তারপর রাব্বুল ইজ্জত দ্বিতীয় ভাগ দিয়ে তামার সৃষ্টি করলেন, তৃতীয় ভাগ দিয়ে সৃষ্টি করলেন লোহা, চতুর্থ ভাগ দিয়ে সৃষ্টি করলেন রূপা এবং পঞ্চম ভাগ দিয়ে সৃষ্টি করলেন স্বর্ণ। তারপর ষষ্ঠম ভাগ দিয়ে মারওয়াদি নামক মূল্যবান পাথর সৃষ্টি করলেন এবং সপ্তম ভাগ দ্বারা ইয়াকুত পয়দা করলেন। এরপর মহান আল্লাহ তাআলার সৃষ্টি পানি দ্বারা নিজ কুদরতে সৃষ্টি করলেন প্রথম আসমান, তামা দিয়ে দ্বিতীয় আসমান, লোহা দিয়ে তৃতীয় আসমান, রূপা দিয়ে চতুর্থ আসমান, স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান, মারওয়াদি দিয়ে ষষ্ঠম ও ইয়াকুত দিয়ে শতম আসমান তৈরি করলেন। এই সমস্ত আসমান সম্পর্কে আমাদের জ্ঞান অতি নগণ্য, আর এ আসমান দ্বারাই কুদরতে এলাহির মহান প্রভুর অনন্ত অসীমত্বের মহৎ পরিমাণ কিছুটা আঁচ করা যায়। আসমানের একটি থেকে আরেকটির দূরত্ব 500 বছরের পথ দুনিয়ার প্রাচীন যুগের দার্শনিকগণ নির্ণয় করেছেন। এ পৃথিবী নামক গ্রহ থেকে সূর্য 350 গুণ বড়। এক রেওয়াতে বর্ণিত হয়েছে যে সূর্যটা প্রথম আসমানের সামান্য একটি ক্ষুদ্র অংশ জুড়ে অবস্থান করেছে। এখন একম আসমান যত বড়, ঠিক তত গুণ বড় হলো দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ঠিক তার চেয়ে 3 গুণ, এভাবে তত গুণ বড় হতে সমস্ত আসমান গিয়ে সর্ববৃহত্তের রূপ নিয়েছে। বর্ণিত হয়েছে যে সপ্তম আসমানের উপর হলো আরশে কুরসি। কুরসির তুলনায় সর্ববৃহৎ সপ্তম আসমান একটা ডালের 1/4 ভাগ মাত্র। কুরসির উপর হলো আরশে আজিম। আরশে আজিমের তুলনায় কুরসি একটা ডালের 1/4 ভাগও নয়। আল্লাহর অসীম কুদরতে পানি থেকে ঘনীভূত উদ্ভূত ফেনা এক মুষ্টি লাল মৃত্তিকায় পরিণত করে বর্তমান কাবাগরের স্থানে স্থাপন করা হয়। তারপর আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল এ 4 জন প্রধান ফেরেশতা এই মৃত্তিকা খণ্ড ধরে সজোরে চারিদিকে টানতে শুরু করলেন, যার ফলে উহা সুবিস্তীর্ণ জমিনে আকার ধারণ করে। সুবহানাল্লাহ। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।